আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকালবেলায় হচ্ছে গিয়ে ভিডিওটা শুরু করলাম, যদি কিছুক্ষণের মধ্যে দুপুর হয়ে যাবে। তো মা হইলো আসছে আমাদের বাসায়। দেখেন আমি প্রায় অনেক দিন পরে ভিডিও করতেছি। ভালো লাগতেছিল না কোনো কিছু, বাসার মধ্যেও ভালো লাগতেছিল না, মানে একদম বোরিং লাগতেছিল সব কিছু, যার জন্য ভিডিও টিডিও করাও বন্ধ করে দিছি। তো মা হলো আসছে কিছুক্ষণ আগে, একটা বাঙ্গি নিয়ে আসছিলো। তো বাঙ্গিটা হচ্ছে আমি রেখে দিচ্ছি, কাইটা মানে মায়ের কাইটা দিল, এখন এটাকে ফ্রিজে রেখে দিব। আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে বাইরে গেছে টিকিট কাটতে, তো ও বাইরে থেকে আসলে আমরা একসাথে বসে খাবো। মাও আছে, প্লাস কিছুক্ষণের মধ্যে আমার বোন চলে আসবে। আসলে আমরা সবাই হচ্ছে গিয়ে একসাথে আর কি খাবো, প্ল্যানিং করছি একটু। তো এখন হইলো আমরা যাওয়ার জন্য রেডি হব। যাওয়ার জন্য রেডি বলতে ধরেন ঘরের কাজ আছে, ঘর দোর গোছানো আছে। যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানা এখনো ওঠানো হয়নি, এগুলো গোছগাছ, যেহেতু একটু বাইরে যাব আমরা, তো বাইরে গেলে একটু গোছগাছ করে বের হতে হয়, মানে বাসাটা যাতে ঠিকঠাক থাকে। আর আমার বাসাটা হচ্ছে গিয়ে গত 2 দিন যাবত হচ্ছে গিয়ে এলোমেলো, কারণ 2 দিন ধরে আমি তেমন কোনো কাজ করতেছি না, যার জন্য হচ্ছে বাসাটা এলোমেলো। আর সব থেকে বেশি এলোমেলো হচ্ছে গিয়ে আমার এই রুমটা। ও গোছানো হয়ে গেছে। মা হলো আসছিল মনে হয় এই রুমে, আইসা হচ্ছে গিয়ে মা কাপড় টাপড় একদম গুছাই ফেলছে। মানে এই রুমে হচ্ছে অনেকগুলো কাপড় ছিল। আমি হচ্ছে যে কাপড়গুলো শুকাইতে দিছিলাম ওগুলো আয়না জাস্ট এই ঘরে রেখে দিছি, মানে কাপড় ভাঁজ করা হয়নি আর কি। এই জন্য হচ্ছে এই ঘরটা এলোমেলো ছিল, তো মা এসে হচ্ছে গুছাই দিয়েছে। দেখছে আমি শুয়েছিলাম। তো সকালবেলা বাইরের আলো দেখতে খুব ভালো লাগে, আর চোখে বসে আমার আলোটা, কারণ হচ্ছে রাত্রে ঘুম থেকে ওঠার পর হঠাৎ আলো দেখলে চোখে বসে। তো এই ফুলগুলো হচ্ছে এইখানে রাখছি, ভালো লাগে আমার কাছে আর্টিফিশিয়াল এই ফুলগুলো, মানে তাজা ফুল বেশি ভালো লাগে, কাঁচা ফুল আর কি। কিন্তু কাঁচা ফুল তো আসলে থাকে না, পচে যায়, যার জন্য হচ্ছে গিয়া ইয়ে করতে হয়। এই যে টেবিলের উপর একটা আছে, এইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি রান্না বসাই দিব, কারণ যেহেতু বাসায় মেহমান আসবে, বাসার মেহমানের জন্য তো রান্না করতে হবে। আর আমাদের যে মেহমান আসতেছে সে মাংস ছাড়া কিছু খায় না। হ্যাঁ, আপনাদের ভাইয়ার সাথে অনেক মিল আছে, আপনাদের ভাইয়াও শুধু মাংস পছন্দ করে, মাছ অত বেশি পছন্দ করে না। এখানে 1 রকমের না 2 রকমের মাছ আছে। তো আমি চিন্তা করছি আমরা ঘুরে এসে দেন হচ্ছে কি মুগ ডাল দিয়ে রান্না করে খাবো। হ্যাঁ মা, ট্যাংরা মাছ আছে, কিন্তু আপনার ছেলে তো খায় না, এই জন্য আমি রান্ধি না। আজকে রান্না করো, মুরগি রান্না করতেছি, মুরগি রান্না করি, আর হচ্ছে গিয়া ডাল রান্না করি, আর টমেটো ভর্তা করব না। ডাল রান্ধাম না আগে তো, তাহলে মুরগি আর টমেটো ভর্তা করি না। তো মুরগি বের করে নিলাম। তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে খেতে যাবো। মা আছে, তারপর আমার একটা কাজিন আছে, তারপর আমি আছি, তারপর ভাইয়া আছে, সবাই মিলে হচ্ছে গিয়ে ঘুরতে যাবো। যার জন্য হচ্ছে মা আমাকে হাতে হাতে হেল্প করে দিতেছে। তো আমি ভাবলাম যে আমি এই কাজগুলো করি, যদি আমি মাকে বলি এই যে মা আপনি আমাকে হেল্প করেন, মানে মা নিজেই হচ্ছে গিয়ে হেল্প করতে চলে গেছে। আর এইটা হলো আমার বাসা তো আগেই ছিল, দেখছেন আপনারা। এইটা হচ্ছে গিয়ে আমি গতকালকে আমার বাসা থেকে নিয়ে আসছি, মার বাসা থেকে আর কি। তো এইটাকে হচ্ছে এখন উপরে উঠাই দেবো ওই জায়গায়, মানে এই জায়গায় একদম বেশি নিচে লাগতেছে, মানে সৌন্দর্যটা ফুইটা উঠতেছে না, এই হচ্ছে বিষয়। তো এটার একটা ডেকোরেট করব আমি আমার এই দেয়ালটাতে, খুব সুন্দর লাগবে ইনশাল্লাহ। দেখা যাক, বাকিটা হচ্ছে গিয়ে সময়ের উপরে ডিপেন্ড করতেছে। আর একটা দুঃখজনক বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব আমি, সেটা হচ্ছে দেখাই, এই দেখেন আমার গাছগুলা, আমার গাছগুলা দেখছেন, এই গাছটা তো
লিটারালি মরেই গেছে এইটা, তারপর হচ্ছে এইটা, এখন শুধু এই 3টা গাছ বেঁচে আছে। আমি কিন্তু ওদের সাথে কিছুই করি নাই, আমি টাইম টু টাইম পানি দিছি, ওদের যা যা প্রয়োজন ছিল সব কিছু আমি ওদেরকে দিছি, বাট ওরা যে কেন মরে গেল সেটা আমি জানি না। কারোর জানা থাকলে অবশ্যই আমাকে বলবেন। আর এখানে আরও কয়েকটা বিচি ছিল যেগুলো গাছ এখনো ওঠেই নাই, কেন উঠলো না আমি জানি না। আর আরেকটা কথা, এই যে এখানে ভাত দেখতেছেন, ভাত, এই যে মা ভাত, আর আপনি ওই ভাত দেখে কইছেন ভাত গলে গেছে, এই যে ভাত, ভাত ঠিক আছে, এই যে মা, এই দেন ভাত, এই কত ভাত দিস? ভাত ঠিক আছে। আমি কি রে মা, কি কয় ভাত ঠিক নেই মানে? ও আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আমি এখানে কেন এনে রাখছি সেটাও আপনাদেরকে বলি। এখন কিন্তু প্রচণ্ড গরম, মানে গরমের দিন আর কি। তো এই গরমের দিনে হচ্ছে গিয়ে আপনার খাবার ওই ডাইনিংয়ে রাখলে বা রান্নাঘরে রাখলে নষ্ট হয়ে যায়। আর আমার হচ্ছে ফ্রিজের খাবার খাইতে একদমই ভালো লাগে না, ফ্রিজের খাবারটা মুখে দিলে কেমন জানি স্বাদহীন স্বাদহীন মনে হয়। তো এই জন্য আমি ফ্রিজে খাবার রাখতে পছন্দ করি না। আর যেহেতু এই ঘরে রাতের বেলা এসি চলে, হ্যাঁ এসি চলার কারণে এই ঘরটা ঠান্ডা থাকে, এই কারণে হচ্ছে আমি যা যা রান্না করি সবগুলো হচ্ছে আমি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে এই ঘরে রেখে দিই, এখানে রেখে দিই। এখানে রেখে দিলে ঘরটা ঠান্ডার কারণে খাবারটা ভালো থাকে, খাবারটা নষ্ট হয় না। হ্যাঁ এখন মানে এটা আমি ক্লিয়ার করার কারণ হচ্ছে আপনারা ভিডিওতে দেখলে বলতে পারেন যে তুই ড্রেসিং টেবিলের উপরে খাবার দাবার রেখে দিছিস, মানে আসলে এইটার রিজনটা এইটা আমি আপনাদেরকে জাস্ট এটা জানানোর জন্য আর কি বললাম। আমার কাছে ফ্রিজের খাবার ভালো লাগে না, যার জন্য আমি খাবারগুলো এখানে রেখে দিই। আর অনেক আপুরা আমাকে বলছেন যে পর্দাটা হচ্ছে এই টেবিলের পিছনে দিয়ে দিতে, এই পর্দাটা টেবিলের পিছনে দিলে আপনার হচ্ছে গিয়ে তারের প্রবলেম হয়, হ্যাঁ যার কারণে হচ্ছে পর্দাটা টেবিলের পিছনে দেওয়া হয় না। আর যেহেতু দিনের বেলা হচ্ছে আমরা জানালা খুলে রাখি, যার কারণে হচ্ছে গিয়ে পিছনে রাখার দরকার পড়ে না। এই যে জানালা খুলে দিলাম, এখন আমার পুরো ঘরটা একদম আলোকিত। আর আলোকিত দেখতে আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ আলোকিত। তো এই দেখেন আমার ঘরের চারোপাশে জানালা, তো আমার অনেক ভালো লাগে এই ঘরটা। আর ওই ঘরে শুধু একটাই জানালা, যার জন্য অত বেশি ভালো লাগে না। আর ডাইনিং টেবিলে বসে এখন অত বেশি খাওয়া হয় না, যখন মারা থাকে তখনই খাওয়া হয়। তো যে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করতে হবে। আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে ঘরের কোনো কাজ করা হয় না, মানে কাজ তো করি, রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়, কিন্তু একটা আছে না যে অন্যান্য সময় প্রতিদিন যেটা আমি করতাম রেগুলার, যে টেবিল পরিষ্কার করার, তারপর হচ্ছে ঘর মুছে টুছে রাখা, 2 দিন হয়ে গেছে ঘরও মোছা হয় না। গত 2 দিন যাবত আমার ঘর মোছা হয় না, কিন্তু আমার এমনি সময় নর্মালি আমার ঘর না মুছলে ভালোই লাগে না। আমার ঘরে একদিন না মুছলেই আমার, মানে ধরেন সকালবেলা মুছি নাই কোনো কারণে, রাতের বেলা না মুছলে আমি আর ঘরের মধ্যে পাড়া দিতে পারি। এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন, মানে আমি ঘর না মুছে থাকতে পারি না। ঘর মানে ঘরের ফ্লোর হচ্ছে গিয়ে আমার হচ্ছে একদম ক্লিন থাকতে হবে, আর হচ্ছে রান্নাঘর, মানে এই 2টা জিনিস পরিষ্কার না থাকলে আমার, আর ওয়াশরুম, মানে ওয়াশরুমটা একদম 1 নম্বরে। তো এই 3টা হচ্ছে পরিষ্কার না থাকলে আমার মাথা ঘোরায়। তো যার জন্য হচ্ছে গিয়ে আমি সবসময় পরিষ্কার করে রাখি, কিন্তু গত 2 দিন যাবত আমি কিচ্ছু করতেছি না, আমার ভালোই লাগতেছে না। তো যাই হোক আমি কাজ করি, আপনারা আমার সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্না বান্না করতে হবে, যথাসম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো মাকে নিয়ে হলো ব্যাংকে চলে আসলাম। আজকে হলো মায়ের ব্যাংকে চেক বই প্লাস হচ্ছে কার্ড নেওয়ার ডেট, মানে আরও আগে দেওয়ার কথা ছিল বাট লেট হয়েছে। এই হচ্ছে আমার বোন। তো এই বোনের কথাই হলো গিয়ে বলছিলাম আপনাদেরকে। তো এই যে মা হলো মার ব্যাংকের চেক পেয়ে গেছে,
এই যে এই ব্যাংকে হচ্ছে মা কি করছে, অ্যাকাউন্ট করছে। সব দেখাইয়েন না, সব দেখানোর দরকার নেই। তো ব্যাংক থেকে আসলাম, আইসা হচ্ছে রান্না বসাই দিছি। এক চুলায় হচ্ছে ভাত বসাইছি, আর আরেক চুলায় হলো যে তরকারি বসাই দিছি। মুরগির মাংস রান্না করতেছি, তার কারণ হলো আমার যে বোন আসছে, ও মাংস ছাড়া আর ডিম ছাড়া কোনো কিছু খায় না। আর হলো খায় ইলিশ মাছ ভাজা আর ওই ইলিশ মাছের তেল, এগুলাই খায়। এগুলা খাইয়াই আর কি আমার খালা ওদের বড় করছে, এত কষ্ট করে বড় করছে, ওদের ওরা কিচ্ছু খায় না। মাঝে মাঝে বলতাম, আগে যখন আমাদের বাসায় লং টাইম দাঁড়াইতো আমার বাসায়, তখন আমি বলতাম যে খালা বেরোতে পালেন কিভাবে, কোনো খাবার খায় না। আর এখানে হচ্ছে যে এটা আমি রাত্রের বেলা হচ্ছে টমেটো ভর্তা করছিলাম, ডিম ভাজছিলাম। তো এই তো আপনাদের ভাইয়া হলো চলে আসছে টিকিট কাইটা, ওই যে আমার ব্যাগ থেকে বের করলে দেখে ভাইবেন না যে আমি কাটতে গেছিলাম, সে কাইটাই না আমার কাছে দিতে রাখতে, আমি আমার ব্যাগের মধ্যে রেখে দিছি। তো আমরা হলো এই যে এই বাসে যাচ্ছি। আগের বার হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে গেছি, এইবার হলো বইতে বইতে যাইতে হবে। কে আগের বার ঘুমাইতে ঘুমাইতে গেছি, আসার সময় তোমার হলো স্লিপিং নিয়ে তারপর আইছি, যেটা হলো যে শুয়ে একবার আসা যায়। তো যাওয়ার সময় তো শুয়েই কি যাওয়ার সময় চেয়ার কোস আরে না, বুঝো কিছু? আরে না, টিকিট তুমি কাটছো না আমি কাটছি? তুমি কাটছো, আমি গেছি। তাইলে হিসেবটা বলছেন, চেয়ার কোস গাড়িগুলো তুমি আছে ভিডিও না, দাও, যাও ভিডিও দাও, তুমি গত বছরের ভিডিও দাও, যাও। সেটাতে যদি তুমি বৈশা বৈশা গেছো, যে আমি যদি দেখাইতে পারি, তাহলে কক্সবাজারে যাওয়ার পরে যা খাইতে যাবো তাই খাওয়াইবা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনারা একটু দেখেন যে আমরা বৈশা গেছি না শুয়ে শুয়ে গেছি, ঠিক আছে? আপনারা একটু দেখেন, আমি একটু দেখি। একদম মনে করো যে চুপ, থাপ্পড় কিল ঘুষি যা খাইতেছে বা ফ্রি। এদিকে চিটি হয়ে গেছে, আমার সাথে চিট করতেছো, বইনের পায়া সাহস বেড়ে গেছে গা, ফ্রিতে একদম বোন কইতাছে ফ্রিতে কি সব কিছু বসি ফ্রিতে পাইবা, সব রাত্রি উষ্টা সব দিব আমার বোর্ডটা তো পাইবাই, লগে শালিও আছে। স্যার বেশি না সব দিব আমার হেফাজতে রাখলাম। তো আজকে হলো এই যে আমরা যে চারজন বা ঘরের ভিতরে আছি, এই যে এই চারজনে কিন্তু আমরা যাব। হ্যাঁ, নাও। এই যে আমার শাশুড়ি মা হচ্ছে বাঙ্গি আনছিল, তা 16 জন রাইখা দিছে, আমাকে দেয়নি। আর মনে হইতেছিল কি জানো, তোমার মা 7-8 বছর পোলারে দোকানে পড়াইছে, একটু পর পর ওই জানালা তো চাই দিছে। হ্যাঁ বরাবর, আর একটু ফোন দাও। কই আছে, কত দূর আছে, পাইলো নি আজকে, হইব নি। বাঙ্গি খাস না? আমি জানি ওইসব খায় না, মা ওইসব খায় না। আমার খাল তো শালি বুঝছেন, ফল টল খায় না বলে। ফল খায়, আম খায়, লিচু খায় না? আম লিচু খাস না? আল্লাহ আহারে, ভালো জামাই তো বাচ্চা যাবো গা, টাকা পয়সা ভালো হয়েছে, আম পারলো খাওয়া লাগবে না। জামাই টাকা পয়সা বেঁচে যাবো। কক্সবাজার তো নাই, 5 কেজি ফার্মের মুরগি আইনা বুনো করে দিন বয়ে খাইতা। হ্যাঁ একবার ট্রিট করা যায় মানে বাচ্চা কামটা কি বাচ্চা কাম আছে, পরীক্ষা তো শেষ। না খালো আবার হসপিটালে ভর্তি হইব না কবে? 26 তারিখে। দেরি আছে। 26 তারিখে খালু হইলো, হসপিটালে ভর্তি হইব, আর কি করবো, পাহারা দিব খালু রে। হসপিটালে রাতে থাকা লাগে না লোক, তা খালা আছে না? খালার চাকরি করে না।